উঠছিল, সরকার বিরোধী স্বর ছিল, তারপরেও এই জটিলতা থাকলো। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 1টা থেকে শুরু হয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগ, 6:40 মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আন্দোলনকারীরা, তারপরেও বৈঠক শুরু হলো না। অন্যদিকে দাঁড়িয়ে যে প্রোটোকল, সেই প্রোটোকলের অজুহাত দেওয়া হয়েছে, অর্থাৎ দেখো, একদমই দুপুর 1টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে গিয়েছিলেন। তাদের আন্দোলনের সঙ্গে তিনিও যে একমত সেই বিষয়ে যেমন স্পষ্ট করেছিলেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে তারা যাতে এই কর্মবিরতি তুলে নেয়, তাদের যে দাবি দাওয়া রয়েছে বিশেষ তার জন্য তাকে কিছু সময় দেওয়া হোক, কিন্তু ইতিমধ্যেই তারা যাতে কর্মবিরতি তুলে মানুষের পরিষেবায় নিয়োজিত হয়। তার কারণ এখনো পর্যন্ত 29 জন মারা গেছেন, বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের প্রয়োজন। তাই সেই বিষয়কে মাথায় রেখে তারা যাতে অবিলম্বে কাজে যোগ দেয়। যদিও তারপরে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাইছেন। সেই মোতাবেক জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল আসার কয়েক মিনিটের মধ্যেই রাজ্যের মুখ্য সচিব জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে তাদেরকে আলোচনার জন্য ডাকা হচ্ছে। সন্ধ্যে 6টার সময় 15 জন প্রতিনিধি নিয়ে আসতে পারবেন। তারা এসেছেন 32 জন প্রতিনিধি। ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে রয়েছেন এবং সূত্র মারফত খবর এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। এবং বৈঠক শুরু না হওয়ার কারণ সেই লাইভ স্ট্রিমিং। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে এখন আলোচনা করছেন। ফলত সব মিলিয়ে বৈঠক এখনো পর্যন্ত শুরু হয়নি। যদিও এই বৈঠক শুরু করার জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা বারবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। বেশ, জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত আবার তারা নিজেদের মধ্যে কথা বলছেন যে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন। চিঠিতে না থাকলেও কালীঘাটে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি। আর মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, তারপরে চিঠি চালাচালি এবং তারপরে অবশেষে কালীঘাটে এলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এখনো পর্যন্ত লাইভ স্ট্রিমিং এ আটকে রইল বৈঠক। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। নজিরবিহীন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুর, বৃষ্টি মাথায় স্বাস্থ্য ভবনের সামনে তখন চিকিৎসকদের অবস্থান চলছে। এমন সময় আচমকা হাজির মুখ্যমন্ত্রী। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। গত 9 অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার। হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুন ঘিরে তোলপাড়। বিচার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে পথে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। সেই আন্দোলনকারীদের পাশে মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। এর আগে 3বার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বার্তা দেয় নবান্ন। মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন স্বাস্থ্য সচিব। সেই ইমেল অপমানজনক বলে খারিজ করেন আন্দোলনকারীরা। বুধবার ফের আলোচনা চেয়ে ইমেল মুখ্য সচিবের। কয়েকটি শর্ত বেঁধে জবাব দেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার ইমেল করে বৈঠকের প্রস্তাব দেন মুখ্য সচিব। সেই মতো বৃহস্পতিবার বিকেলে নবান্নে যায় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। বৈঠকের জন্য মুখ্যমন্ত্রীও অপেক্ষা করছিলেন, কিন্তু সেই বৈঠক হয়নি, কারণ আন্দোলনকারী চিকিৎসকদের দাবি মেনে লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন। শনিবার জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হাজির মুখ্যমন্ত্রী। আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক,
আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলন করে ক্ষমতায় এসেছেন মমতা। 2011 সাল থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পাশে থেকে তাদের সমস্যা মেটাতে। বছর 5 আগে কর্মবিরতি শুরু করেন এনআরএস এর একদল জুনিয়র ডাক্তার। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে বৈঠক করেন। মমতার হস্তক্ষেপে জট কাটে, আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফেরেন। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন মঞ্চেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সালটা 2014। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় যাদবপুরে। পড়ুয়াদের ভোগ কলরব ঘিরে উত্তাল হয় কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও নানা জটিলতা তৈরি হয়। শেষমেশ ময়দানে নামেন মুখ্যমন্ত্রী। 2015 সালের 12 জানুয়ারি যাদবপুরে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মমতা। তারপর উপাচার্যের পদত্যাগের কথা ঘোষণা করেন। বিরোধী হিসেবে সরকার বিরোধী আন্দোলনে আর মুখ্যমন্ত্রী হয়ে সরকার বিরোধী আন্দোলনের পাশে নয়া নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা।